এই হচ্ছে আমার রামেনের ফাইনাল লুক। কি সুন্দর স্মেল! তা আপনারাও বাসায় বানিয়ে নিন এত মজাদার একটা রামেন নুডলস। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা রামেন নুডলসের ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বুকের পিসের বড় অংশটাকে কেটে এভাবে করে টুকরো টুকরো করে নিয়েছি। আর সাথে এখানে বরবটি, গাজর, আলু, তারপর শসা আমি সেদ্ধ করে নিয়েছি নুডলসটার সাথে। তারপর এখানে একটু মশলা দিয়ে দেওয়া হয়েছে। সাথে এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তারপর এখানে আমি 2টা ডিমকে ভাজি করে নিয়েছি। হালকা ভাজবেন, দেখতেই পাচ্ছেন আমার ডিমের ভাজা অংশগুলা। এভাবে করে যদি ভেজে নুডলসে দেন তখন কিন্তু খেতে সত্যি অনেক মজা হয়। আর এই যে মাংসটাতে আমি একটু সয়া সস দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, তারপর একটু নুডলসের মশলা দিয়েছি। এখন মাংসটাকে আমি একটু ফ্রাই করে নিব যাতে করে স্মেলটা সুন্দর আসে। আপনারা দেখতেছেন এভাবে করে যখন মাংসটাকে ফ্রাই করে নেবেন সত্যি খেতে অনেক দারুণ লাগবে নুডলসটার সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে আমি মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন মাংসটা ফ্রাই হলেই কিন্তু নুডলসটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও খুব ইয়াম্মি লাগে। আর এটা গ্রানটা যা বের হয়েছে না, আমার তো জিভে জল চলে আসতেছে। লাইটের কারণে বোঝা যাচ্ছে না যে মাংসটা কতটুকু ফ্রাই হয়েছে। মাংসটা যখন লাল লাল হয়ে আসবে তখনই আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ ও কাঁচামরিচটা, ঠিক আছে? এই যে আমি এখন পেঁয়াজ ও কাঁচামরিচটাকে অ্যাড করি। তারপর এটাকে মাংসটার সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বেশি না, পেঁয়াজটাকে হালকা একটু ভাজবেন। তারপর এই যে দেখছেন এই যে নুডলসের সঙ্গে দেওয়া হয়েছে, এগুলোকে এখন আমি দিয়ে দিই। এই যে দেখুন আমি এই মশলাগুলোকে এখন এটার সঙ্গে দিয়ে দিয়েছি। তারপর যে নুডলসের মশলাগুলো আছে এই যে দেখুন আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি মশলাটা। তারপর এটাতে আমি এখন দিয়ে দিব যে ডিমগুলো, ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিয়েছি। তারপর এটাতে আমি সয়া সস আর টমেটোর হট সসটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা লাল হয়েছে। তারপর আমি এটাতে নুডলসটাকে অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আবার এটার উপর দিয়ে আপনারা সস দিয়ে দিবেন। আবারও লাস্টে একটা মশলা ছিল, এটাকেও আমরা সাথে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে আবারও আমরা মিক্স করে নিব। তারপর আপনারা এটাতে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো করেও রামেন নুডলসটা রান্না করে খেতে পারেন বা আপনাদের ইচ্ছে। তো দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। শসাটা বেশি হয়ে গেছে। তো দেখুন অলরেডি আমার নুডলসটা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে আমার এই ফুড ব্লগটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নুডলসটা এত ফাইন হয়েছে, এত মজা হয়েছে যে এটা কিনা আমার খুব ভালো লেগেছে। আমি আজকে প্রথমবার রামেন রান্না করলাম, তো সত্যি অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।